সাকিব খান স্যার মানে খুবই বড় একজন অ্যাক্টর। মানে আগেও তিনি ভালো ছিলেন, এখনও খুবই ভালো। তার অ্যাক্টিং আমার খুবই ভালো লাগে। সাকিব খানের সাথে কি কোনো কাজ করার সুযোগ হয়েছে? সুযোগ হয়নি, বাট ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ। কোনো প্ল্যানিং রিসেন্টলি আছে কিনা না? প্ল্যানিং রিসেন্ট ছিল, কিন্তু ওটা আই গেস ক্যান্সেল হয়েছে, কিন্তু ইনশাল্লাহ হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের আড্ডায় যুক্ত হয়েছেন জনপ্রিয় শিশু শিল্পী সিমরিন লুবাবা। আজকে কথা বলো তার সাথে। লুবাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মধ্যেই আমরা রেস্টুরেন্ট উদ্বোধনে দেখতে পাই তোমাকে। এই যে রেস্টুরেন্ট উদ্বোধন, খাওয়া দাওয়া একটা ব্যাপার স্যাপার থাকে, সব মিলেই এটা কেমন লাগে তোমার? না, আমার খাওয়া দাওয়া ভাল লাগে, তাই তো আমি রেস্টুরেন্টে। এটার একটাই কারণ না, আমাকে মানুষ ভালোবাসে, এত দোয়া দিয়েছে, তাই জন্য আমি হচ্ছে এত ভালো ভালো কাজ পাচ্ছি। এই যে শিশু শিল্পী হয়েও এত বড় বড় বিষয়গুলো হ্যান্ডেলিং করছো, এতে কি কোনো মেন্টালি কোনো প্রেশারে পড়তে হয় কিনা কখনো? আমি কখনো মানে মেন্টালি জিনিসগুলা কখনো অ্যাকচুয়ালি ক্যামেরাতে কয়েকটা জিনিস অ্যাকচুয়ালি প্রাইভেট রাখতে হয়, সো এসব জিনিস আমি অ্যাকচুয়ালি বলতেও চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব মিলিয়ে জানতে চাই, তুমি সবসময় আলোচনায় আছো বা অনেক ভালো ভালো কাজ করছো, তো এখন এই মুহূর্তে কোন কাজগুলো নিয়ে একটু ব্যস্ত আছো? এখন আমি আমার এক্সামস নিয়ে ব্যস্ত আছি, আমার ফুল মাস এক্সাম, সো হচ্ছে এখন এতটা কাজ নিচ্ছি না, যেহেতু আমার মানে খুবই প্রেশার পড়ে যাবে এক্সাম। নিজের কাছ থেকে একটু নিজেকে বিরত রাখার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ। করছো। তো আমরা সম্প্রতি দেখেছি যে সাকিব খানের একটি সিনেমা, আপকামিং একটি সিনেমা তুফান খুব আলোচনায় আসছে এবং তার একটি উড়াধুরা গান একটি রিলিজ হয়েছে। এই গানটি দেখা হয়েছে কিনা? জি জি, অবশ্যই। একটা ফেমাস লাইন, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, ওটা খুবই ফেমাস, আমি শুনেছি। সো মুভিটা সময় পেলে অবশ্যই দেখব, যদি সময় পাই। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাকিব খান বাংলাদেশের এখন সুপারস্টার এবং নিজেকে অনেক পরিবর্তন এনেছে এবং অনেক আলোচনা হচ্ছে। তুমি অ্যাজ এ মিডিয়া একজন পার্সন হিসেবে এই যে বাংলাদেশের একজন সুপারস্টার নিজেকে ভেঙে গড়ে তৈরি করছে, সাকিব খানের তো পরিবর্তনটা, এটা তুমি কীভাবে দেখছো? হ্যাঁ, সাকিব খান স্যার মানে খুবই বড় একজন অ্যাক্টর। মানে আগেও তিনি ভালো ছিলেন, এখনও খুবই ভালো। তার অ্যাক্টিং আমার খুবই ভালো লাগে। সাকিব খানের সাথে কি কোনো কাজ করার সুযোগ হয়েছে? সুযোগ হয়নি, বাট ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ। কোনো প্ল্যানিং রিসেন্টলি আছে কিনা না? প্ল্যানিং রিসেন্ট ছিল, কিন্তু ওটা আই গেস ক্যান্সেল হয়েছে, কিন্তু ইনশাল্লাহ হবে। হবে। একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে দেশের বাইরে তো অনেক ঘোরা হয়। জি। দুবাইতেও কিছুদিন আগে গিয়েছিল। অনেক। দুবাইতে একজন মামা আছে, যেটা আরাফ খান, তার সাথে তোমার সম্পর্কটা কেমন এখন? এটা আমি অ্যাকচুয়ালি কিছু বলতে চাই না। আরাফ খান থেকে টাইম যায়, তখন আমরা হচ্ছে শিখি, হিন্দি ইংলিশ আমরা শিখে যাই, সো আমি সেভাবেই শিখেছি। দেখি মজা করতে করতেই শেখা, নাকি বিভিন্ন জায়গায় ট্যুর করতে হবে এই জন্য বা কোনো কাজের প্রয়োজনে শেখা? কাজের প্রয়োজনও মাঝে মাঝে শেখা লাগে, সো আমি কাজের প্রয়োজনেও শিখি, আর হচ্ছে মাঝে মাঝে যখন আমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বলি, তখন নিজেরই একটা মজারে আলাদা, সো সেভাবেও শিখি। কখনো মনে হয় কি না যে নিজের যে বয়স ছেড়ে আমি যে এতগুলো দায়িত্ব, অনেকগুলো কাজ করতে হয়, নিজেকে বয়স থেকে নিজে ছাড়িয়ে গেছি, এরকম মনে হয় কিনা কখনো? কাজ তো সবারই জন্য ইকুয়াল, মানে বড় ছোট সবারই হচ্ছে একটা লাইফ টাইমে যেটা হয়, যখন সে অনেক কষ্ট করে নিজের ক্যারিয়ার বিল্ড করতে হয়, সো সবারই কষ্ট করতে হয়। তোমার ভিউয়ারদের জন্য যারা আমাকে দেখছেন, ভালোবাসেন, সবাই আমাকে ভালোবেসে যাবেন। আর 2-3টা লাইফে নেগেটিভিটি থাকে, সেটা আমাদের অ্যাভয়েড করে চলতে হবে, না হলে আমাদের লাইফে বড় হওয়া যায় না। সো সবসময় পজিটিভ দিকটা খেয়াল করবেন।